হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই অল ভিউয়ার্স। পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলা তার প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক স্থাপনা এবং গ্রামীণ জীবনের জন্য বিখ্যাত। এই জেলাটি ভ্রমণকারীদের জন্য একটি আদর্শ দর্শনীয় স্থান। আজ আমরা পুরুলিয়ার 11টি ট্যুরিস্ট প্লেস সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো, যেখানে ছুটিতে অবশ্যই আপনারা আপনার এক একটা ঘোরার স্থান হিসাবে বেছে নিতে পারেন। যদি আপনারা পুরুলিয়া ভ্রমণ করার প্ল্যানিং করে থাকেন, তাহলে এই 11টি ট্যুরিস্ট প্লেস আপনাকে খুবই সাহায্য করবে এই স্থানগুলো ভালোভাবে ঘুরে দেখার। তাহলে চলুন আজকে আমরা ভিডিওটি শুরু করি। সর্বপ্রথম পুরুলিয়ার যে জনপ্রিয় ট্যুরিস্ট স্পট সেটি হলো অযোধ্যা পাহাড়। পুরুলিয়ার সবচেয়ে জনপ্রিয় পর্যটক স্থানগুলির মধ্যে অন্যতম হলো একটি অযোধ্যা পাহাড়। এই পাহাড়টি তার ঐতিহাসিক গুরুত্ব এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। এখানে একটি সুন্দর জলাশয় রয়েছে এবং আপার ড্যাম আর লোয়ার ড্যাম রয়েছে। এর পাশাপাশি এখানে একটি মন্দিরও রয়েছে। তাই এক রাত দুদিনের ট্যুরে অযোধ্যা পাহাড়কে সামিল করতে পারেন। পুরুলিয়ায় গেলে নাম্বার 2 বরন্তী জলাধার ঘুরে আসতে পারেন। এই বরন্তী জলাধার মনোমুগ্ধকর একটি জনপ্রিয় পিকনিক স্পট। বরন্তী জলাধার ঘোরার পাশাপাশি পুরুলিয়ায় যে জায়গাটি আপনারা অবশ্যই ঘুরে আসবেন সেটি হলো নাম্বার 3 জয়চণ্ডী পাহাড়। জয়চণ্ডী পাহাড় আরও একটি অন্যতম জনপ্রিয় স্থান। নাম্বার 4 পুরুলিয়া গেলে অবশ্যই ঘুরে আসবেন অন্যতম একটি ট্যুরিস্ট স্পট তুর্গা জলপ্রপাত এবং বামনী জলপ্রপাত। যারা ওয়াটারফলসকে ভালোবাসেন তারা পুরুলিয়া গেলে এই দুটি ওয়াটারফলস অবশ্যই ঘুরে আসবেন। গড় পঞ্চকোট, এই গড় পঞ্চকোটটিও পুরুলিয়ার একটি ঐতিহাসিক এবং তাৎপর্যপূর্ণ দর্শনীয় স্থান। নাম্বার 6 যে দর্শনীয় স্থানটি আপনারা ঘুরে আসতে পারেন পাঞ্চেত পাহাড় ও বাঁধ। এই পাঞ্চেত পাহাড় এবং বাঁধ একটি জনপ্রিয় পিকনিক স্পট। এখানে আপনি নৌকা ভ্রমণের আনন্দ নিতে পারেন। নাম্বার 7 পুরুলিয়ায় গেলে অবশ্যই ঘুরে আসতে পারেন চারিদা গ্রাম। নাম্বার 8 পুরুলিয়া গেলে ঘুরে আসতে পারেন তেলকুপি। তেলকুপি একটি ছোট্ট গ্রাম যা আপনার সুন্দর প্রাকৃতিক দৃশ্যের জন্য ভালো লাগবে। নাম্বার 9 ঘুরে আসবেন রাকাবো অরণ্য। যারা নিরিবিলি শান্ত জায়গায় ঘুরতে চাচ্ছেন প্রকৃতির মাঝে, ঘুরে আসতে পারেন রাকাবো অরণ্যতে। নাম্বার 10 মুরাডি বাঁধ। পুরুলিয়াতে রয়েছে মুরাডি বাঁধ। এটিও একটি ঐতিহাসিক বাঁধ যা স্থাপত্যের জন্য বিখ্যাত। নাম্বার 11 পুরুলিয়ায় গেলে ঘুরে আসবেন সীতাকুণ্ড। সীতাকুণ্ড একটি পবিত্র কুণ্ড যা রামায়ণের সঙ্গে যুক্ত রয়েছে। এখানে প্রতি বছর হাজার হাজার ভক্তরা আসে। পুরুলিয়া ভ্রমণ করতে হলে সেরা সময় হলো অক্টোবর থেকে মার্চ মাস। কলকাতা থেকে ট্রেনে বা বাসে পুরুলিয়ায় খুব সহজেই আপনি চলে আসতে পারেন। আমি আশা করি এই তথ্য আপনার জন্য উপকারী হবে। আবার দেখা হবে আরেকটি ভিডিওতে। ভালো থাকুন, পরিবারের যত্ন নিন। ধন্যবাদ।